মানুষ গোশত খেয়ে টেস্ট পাবে? টেস্ট পাবে। পাবে তো ইনশাআল্লাহ। না হলে কি টাকা ফেরত? হ্যাঁ টাকা ফেরত। হ্যাঁ টাকা ফেরত। এটা রাখা যাচ্ছে না, এটা লয়ে যা। ক্যামেরা ভেঙে ফেলবে ভাই। আজকে একটা র্যাম শোর মতো মনে হচ্ছে, একের পর এক গরু মহিষ চলে আসতেছে, মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে কিনা। ওরে বাবারে, না না না, এ উজ্জ্বল ভাইয়ের মহিষ আছে। মহিষ কত হবে? 400। দর্শক জমে গেছে জোড়া মহিষ। এবার মিরপুর 11 নম্বরের উজ্জ্বল ভাই এনেছে জোড়া মহিষ। বন্ধুরা, দিন দিন কিন্তু মহিষের মাংসের চাহিদা বাড়ছে, মানুষ গরুর চেয়ে মহিষ বেশি গোশত নিচ্ছে, যার কারণেই বিশাল বিশাল সুঠামদের মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক উজ্জ্বল ভাই নিয়ে আসছে এবং কম দামে বিক্রি করছে। এই যে ষাঁড় মহিষ বলতে গেলে তো আসলে এর বর্ণনার কি দিব, আপনারা দেখতেই পাচ্ছেন এর যেমন কালার তেমন তার গর্দান, বডি সব মিলিয়ে কিন্তু সুঠাম দেহের। তো আমরা যে উজ্জ্বল ভাই কম দামে মাংস বিক্রি করে ভাইরাল হয়েছেন, সেটা কিন্তু একদিন, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর নয়, দীর্ঘ 2 বছর যাবৎ উজ্জ্বল ভাই কম দামে গরু মহিষের মাংস বিক্রি করে কিন্তু সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন, ভালোবাসা পেয়েছেন। উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। বাহ, সুন্দর দাড়ি রেখেছেন ভাই, ভালো লাগলো। যাই হোক, উজ্জ্বল ভাইয়ের সঙ্গে বেশ কয়েকদিন পরে দেখা হলো। ভাই একটু জানতেই চাচ্ছি, এই যে সুঠাম দেহের মহিষ, এটা কোথা থেকে নিয়ে এলেন? এটা নিয়ে এলাম ভাই পাবনা থেকে। আচ্ছা আচ্ছা, এটার কয় দাঁত কি হয়েছে? এটা 4 দাঁত হয়েছে। আনুমানিক ওজন কেমন কি হবে? আনুমানিক ওজন 9 মণ হবে। আচ্ছা, এটা তো ষাঁড় মহিষ। ষাঁড় মহিষ। এটা কি মানে খামারে বা বাড়ির লালন পালন করে নাকি? বাড়ির লালন পালন, খামারের না। মানে বাড়ির আর কি? হ্যাঁ বাড়ির। গৃহস্থ বাড়ির মহিষ? গৃহস্থ বাড়ির মহিষ। বাহ, মহিষ কি ঠান্ডা না চেতা? আছে, এটা মোটামুটি একটু চেতাই আছে। কারণ মহিষ যদি চেতে যায় ভাই খুব মুশকিল। তো যাই হোক, টার্গেট করছেন কয় মণ? 9 মণের মতো। হ্যাঁ মাশাআল্লাহ। একটু পাশেরটা একটু দেখতে চাই। এটা তো দেখলাম, এরপরে পাশে আর একটা দেখছি, এটাও কিন্তু সুন্দর একটা মহিষ। বেশ, এটা কোন এলাকার মহিষ ভাই? এটাও পাবনার মহিষ। পাবনার মহিষ। এটার কয় দাঁত কি হয়েছে? এটা 2 দাঁত। ওজন কেমন কি হতে পারে? এটা 6.5 মণ হবে। বাহ, পরপর 2টো মহিষ। এর আগে আমরা দেখেছি যে একটা করে মহিষ নিয়ে আসতেন, এইবার বেশ দেখতে দেখতে বড় বড় দুটো মহিষ নিয়ে এলেন। এই 2টো মহিষ কি জন্য বলেন তো একটু? 2টো মহিষ, একটা বৃহস্পতিবারে কাটবো, হ্যাঁ, আর একটা শুক্রবারে কাটবো। বৃহস্পতিবার মানে আগামীকাল? আগামীকালকে। আগামীকাল 12 তারিখ বৃহস্পতিবার, 12ই ডিসেম্বর। কখন জবাই করবেন? সকালে জবাই করবো। সকালে একেবারে ভোরবেলা? হ্যাঁ ভোরবেলা। কোনটা জবাই করবেন? ওই ছোটটা করবো। ছোটটা প্রথম দিন হবে, ছোটটা অর্থাৎ আগামীকাল হবে, ছোট একটু সাইজ। এটা বৃহস্পতিবার। সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত সাধারণ মানুষ মাংস পাবে? সারাদিন পাবে এটা। সারাদিন? হ্যাঁ। বাহ, সারাদিন পাবে বৃহস্পতিবারে মহিষ। তো এটার গোশত কত করে কেজি বিক্রি হবে? 700 টাকা। 700? একদম একদম। বাচ্চালন 700। দেখালন 700। কত? 700। কত? 700। সবাই চিৎকার করে বলছে 700। ভালো লাগলো। 700 টাকা করে মহিষ বিক্রি হবে এই বৃহস্পতিবারের এই ছোট সাইজ মহিষ। তো মহিষের তো গোশত বিক্রি করলেন, মহিষের যে ভুঁড়িটা থাকবে আমার মতো মোটকা ভুঁড়ি, সেটা কি করবেন ভাই? সেটা 400 টাকা কেজি বেচবো। 400 টাকা? পরিষ্কার না অপরিষ্কার? পরিষ্কার করে। পরিষ্কার 400 টাকা। আর মাথা কলিজা? মাথা আনাম যদি কেউ নয়, আনাম বিক্রি করবো। মাথা এমনি পাইকারি দিয়ে দিই বেশিরভাগই। আচ্ছা। আর পাও বিক্রি করি 4,500 5,000 টাকা আলি। আচ্ছা আচ্ছা। আর কলিজা ফুসফুস সব গোছের দাবি গোশতের সাথেই নিতে পারবে? হ্যাঁ গোশতের সাথে। আচ্ছা, এর চর্বি কেমন কি হতে পারে? চর্বি এটা কম হবে। কম হবে? হ্যাঁ। মানুষ গোশত খেয়ে টেস্ট পাবে? টেস্ট পাবে। পাবে তো ইনশাআল্লাহ। না হলে কি টাকা ফেরত? হ্যাঁ টাকা ফেরত। হ্যাঁ টাকা ফেরত। আপনারা মহিষের গোশত নিয়ে যাবেন, রান্না করবেন, খাবার পরে যদি টেস্ট না হয় টাকা ফেরত। সাথে আসা যাওয়ার ভাড়া ফিরিয়ে দিবেন না? সব ফেরত দিব। আসা যাওয়ার ভাড়া সহ ফেরত দিবে। সত্যি ভালো লাগছে এই 2টো মহিষ দেখার জন্য। দেখেন উজ্জ্বল ভাইয়ের দোকানে যেমন গরুর মাংস বিক্রি শুরু হয়েছে, চলছে, তেমন কিন্তু মহিষের মধ্যেই দেখা যাচ্ছে সবাই চলে এসেছে। বাবু কেমন লাগছে তোমার? কেমন লাগছে তোমার? ভালো। তোমার? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ বলেছে। উজ্জ্বল ভাই, এটা তো বৃহস্পতিবার যাবে, সারাদিন পাবে। কেউ চাইলে আগে আজকে বুকিং দিতে পারবে মোবাইলে? হ্যাঁ মোবাইলে বুকিং। আচ্ছা, হোম ডেলিভারি তো কোনো ব্যবস্থা না? না হোম ডেলিভারি এখানে এসে নিতে হবে? হ্যাঁ এসে নিতে হবে। এর বাইরে তো সুযোগ নাই? না সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। এইটা দেখলাম ভাই তো ধরে রাখছেন। কেমন মহিষের শক্তি?
আলহামদুলিল্লাহ ভালোই, মহিষ দেখতে কেমন লাগছে? খুব ভালো। ভাই বলেছে খুব ভালো লেগেছে। মহিষ দেখছেন? এটা তো মহিষ না, হাতির মতো। এটা তো বললাম এটা হাতির শব্দতে- বাচ্চা, এটা ছোটখাটো হাতির আচ্ছা, বাচ্চা। এটা তো বৃহস্পতিবার 12 হ্যাঁ। তারিখ যাবে। এটা কবে কি হবে ভাই? এটা শুক্রবার সকাল থেকে বেলা 12টা পর্যন্ত থাকবে। শুক্রবার 13 তারিখ হচ্ছে বন্ধুরা, শুক্রবার 13 তারিখ। আবারও বলছি, এটা কখন থেকে কখন পর্যন্ত পাবে? সকাল থেকে বেলা 12টা পর্যন্ত পাবে এটা। আচ্ছা, এটার জন্য অগ্রিম বুকিং দিতে পারে? হ্যাঁ, দিতে পারবে। দাম কি 700? 700। বড় হলে একটু দাম কমবে না? ভাই জিনিস দেখতে হবে তো। আচ্ছা, আপনি দেখছেন মহিষটার কোয়ালিটি? এর গোশত কি খুশবুদার? না, আমৃত্য আমৃত্য। ওই যে আপনি যে বলেন যে কি আরবের খুরমা খেজুর নাকি দুম্বা? ওই দুম্বার মতনই, দেখেন না, ও তোল তোল করে গেলি। তুল করে দুম্বার মতো গোশত পাবেন। এটাও 700 টাকায়। হ্যাঁ, 700 টাকা। মাথা কলিজা বা ওই যে ভুঁড়ি 400 টাকা। হুম। আর মাথার যদি গোশত নিতে চায় বা পায়া, এটা মনে হয় পায়া একটু কেমন এটা পায়া আলাপ আলোচনা করে দেওয়া দিয়ে দিবে। আলাপ আলোচনা করে বড় পায়া, যেহেতু ভালো লাগলো। তো আপনি তো সাধারণত দেখতাম যে শুক্রবারে মহিষ দিতেন, এবার বৃহস্পতি এবং শুক্রবার 2 দিনের জন্য 2টো মহিষ। এই 16 ডিসেম্বর না? হ্যাঁ। এই ডিসেম্বরে তো মহিষ কাটবো না, এর লিগে আগে 2টা কেটে দিব। আচ্ছা, দিন দিন কি মহিষের চাহিদা বাড়ছে? হ্যাঁ, চাহিদা হ্যাঁ? বাড়ছে। গরু এখন কত করে দিচ্ছেন? গরু এখন 600। 600? হ্যাঁ। বাহ, এখনো ডিসেম্বর মাসের মাঝামাঝি, এই সময়ও উজ্জ্বল ভাই 600 টাকা করে দিচ্ছে, আর মহিষ দিবে 700। আচ্ছা, এই যে 600 টাকা করে যে দেবেন, আমি তো হাটে মাঠে ঘুরি, বিভিন্ন জায়গায় ঘুরি, তখন অনেকেই বলে যে 600 টাকা করে মাংস দেওয়া যায় না। এটা নিয়ে আসলে আমি একটু প্রশ্নের সম্মুখীন হই। তো আপনি কিভাবে পারেন, যদিও এর আগেও বলেছি, আবারও একটু জনগণের উদ্দেশ্যে যদি বলেন। আরে ভাই, সেবা করে দিকে পারতে। তাই? 8টা 10টা গরু কাটি, একটা গাড়িটা তো আর খরচ হয় না। হ্যাঁ, 8টা 10টা গাড়ি, একটা গাড়িটা যেই লাভ হইতো 8টা 10টা গাড়ি এখন সেই লাভ হয়। প্রতিদিন 8টা 10টা? প্রত্যেকদিন 8টা 10টা। আর বৃহস্পতি শুক্রবার? বৃহস্পতিবার শুক্রবার 15টা 16টা। 15-16? হ্যাঁ, ভিতরতে বড় গরু আপনার নিয়ে। গরুগুলো কেমন ওজনের এগুলো? গরু নিয়েই দিছি, দেখাম। আচ্ছা, তারপরেও বলেন নিয়ে আসুক। আজকে গরু দেখেন আপনি, এই মহিষের চেয়ে কম না। মহিষের চেয়ে কম না? না। মহিষের চেয়ে বড় বড় গরু? হ্যাঁ, গরু লয়ে তো ভিতরে গরু দিলে। আচ্ছা, গরু নিয়ে আসুক, বড় জিন্দা ইনশাআল্লাহ গরু দেখবো। এখানে কিন্তু মাংস ঝুলানো আছে, আর মহিষের বর্ণনা কি দিব, আপনারা যারা মহিষ নিতে চান তারা অবশ্যই আসবেন। আমরা একটু এখানে যারা দেখছে 2-1 জনকে জিজ্ঞাসা করি, কেমন দেখছেন ভাই মহিষটা? খুব ভালো। তাই? জমবে গোশত? হ্যাঁ, গোশত জমবে। বাহ বাহ বাহ, জি, খুশি হলাম। এরপরে একটু এদিকে আসতে চাই, এখানে দেখছি এখনো খুব সুন্দর করে মাংস ঝুলিয়ে রেখেছেন। এই যে দেখছি, কেউ যদি চায় ভাই পুরো রানটা, এরকম কি নেওয়ার সুযোগ আছে নাকি ওখান থেকে ঝুলানো? সুযোগ আছে, অল্প কিছু রেট বাড়তি দিতে হবে, কারণ এটার সাথে কলিজা ব্যবসা মাথা কিছু দেই না তো। কিছু নাই? হ্যাঁ, অল্প কিছু বাড়তি দিলে দিয়ে দিই। আচ্ছা, এটা ফ্রেশ। এরপরে একটু পিছনে যাই ভাই, আপনার ঝুলানো মাংস একটু দেখান তো। মানুষের মনে এত প্রশ্ন, এত যে কেমনে সম্ভব ভাই, কেউ পারে না, আপনারা 2-1 জন ছাড়া আর কি। তো সেটা কিভাবে কি, এই যে এখানে যেগুলো ঝুলানো আছে এইভাবেই কি নিতে পারবে? হ্যাঁ, এইভাবেই। হ্যাঁ, এইভাবে। এর বাইরে আর কিছু দেন না না তো? না, এর বাইরে হ্যাঁ? কিছু নেই। তাই? নাই। বাহ, তো প্রতিদিন যদি 8টা 10টা করেও যায়, এখন তো শীতকাল এবং ডিসেম্বর মাস, দিন দিন তো কি বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে ভাই, দিন দিন বাড়তেছে, বেঁচে গেলে বাড়তেছে? বাড়তেছে। তো কম দামের মাংস ভালো না হলে তো বাড়ার কথা না, কিন্তু বাড়ে কেন? এখন বাড়ে কেন আমি জানি ভাই, যারা ভালো পাইতেছে তো কিন্তু আইতেছে, খারাপ হইলে তো আর আসতো না। না, আসতো না, যারা স্বাভাবিক। একবার নিচে যারা আবার আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি 8টা 10টা করে হলো প্রায় 70-80 মণ 90 মণ মাংস প্রতিদিন? প্রতিদিন চলে হ্যাঁ? যাচ্ছে। হ্যাঁ, প্রতিদিন। আপনার এখানে কতগুলো কারিগর মোটামুটি কাজ করছে? কারিগর আছে বর্তমানে রানিং 16 জন আছে। আচ্ছা, গরু কি কোন এলাকা থেকে কালেকশন করতেছেন? গরু কালেকশন করতেছি গেল সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, একটু আসেন। চুয়াডাঙ্গা। ও, চুয়াডাঙ্গা, বাহ। এরই মধ্যেই দেখি যে মহিষের উপরে চড়ে বসেছে ভাই। ভাই মহিষ কিন্তু রিস্কি জিনিস, হঠাৎ যদি দৌড় দেয় তখন কি করবেন উনি? হ্যাঁ, না, একটু দৌড় দিবে না, আল্লাহর রহমতে। দৌড় দিবে না? না, না না। ওর উপরে ওঠার পর ও মনে হয় একটু আরাম পাচ্ছে আরো। হ্যাঁ, ও মনে হচ্ছে হাত পা ছেড়ে দিচ্ছে। বাহ, সত্যি দেখেন মহিষের উপরে, এ ভাই মহিষের উপরে তো দেখি উনি চড়ে বসেছেন। বাহ 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 বাহ, ভালো লাগছে। একটু টেনে ধরে রাখেন ভাই। এত শান্ত মহিষ যে এর উপরে উঠেছে, তারপরেও কিন্তু কিছু বলছে না। আচ্ছা উজ্জ্বল ভাই, আপনার এই যে মহিষ দেখছি আমরা, এরপরও কি নিয়মিত মহিষ চলবে? প্রতি শুক্রবার নিয়মিত হবে, থাকবে? থাকবে। আচ্ছা, আর গরু মানে প্রতিদিন কখন থেকে কখন পর্যন্ত থাকে? হ্যাঁ, গরু সকাল 7টা থেকে রাত্রে 9টা পর্যন্ত প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, গরুর গোশত তো 600ই আছে? 600 আছে। হঠাৎ করে আবার বৃদ্ধি করার পরিকল্পনা নাই তো? না 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 হ্যাঁ? না না। বাজার যা আছে, বাজারে তো আমি বাজার কথা বলবো না, কারণ বাজারে একটু বেশি আছে, তারপরেও আপনি দিচ্ছেন।
যাই হোক পাচ্ছেন, এটাতেই চলবে আশা করা যায়। আশা করা যায়। পাইকারি নিলেও কি একই দাম? পাইকারি আসবে, আলাপ আলোচনা করে নিবে। আচ্ছা। অনুষ্ঠানের সিস্টেম তো আলাদা, অনুষ্ঠানে একটু সিস্টেম আলাদা। হ্যাঁ, গরু দেখছেন ভাই? আচ্ছা, আচ্ছা, এরই মধ্যে কিন্তু গরু চলে আসছে, ভয় লেগে গেল। দেখি উজ্জ্বল ভাই বলছে যে সরাসরি গরু দেখাবে, যে এটা মহিষের চেয়ে কিন্তু কম না। ওরে বাবা রে, মাশাআল্লাহ! এই ওরে বাবা রে, তিরিং বিরিং শুরু হয়ে গেছে। গরু দেখছেন ভাই? হ্যাঁ ভাই। মহিষের থেকে বড়। আচ্ছা আচ্ছা, এটা তো মহিষের চেয়েও বড়ই মনে হচ্ছে। একটু সামনে, সামনে নেই, একটু সামনে নেওয়া যায়। সত্যি এগুলো এগুলো কয় মন করে হতে পারে ভাই? 9 মণ হবে ভাই। 9 মন। হুম। আচ্ছা আচ্ছা, এটা লয়ে যা, এটা লয়ে যা, এটা রাখা যাচ্ছে না, এটা লয়ে যা। ক্যামেরা ভেঙে ফেলবে ভাই। এটা নিয়ে চলে যান ভাই। আরে সরান, লালটা লয়ে আয়। আরে সরান। যাক, আজকে একটা র্যাম শোর মতো মনে হচ্ছে, একের পর এক গরু মহিষ চলে আসতেছে। এই উজ্জ্বল ভাইয়ের এখানে একটা ডিসপ্লে করা হচ্ছে, সবাই চতুর্দিকে দেখছে যে গরু নিয়ে তিরিং বিরিং চলছে। তো এটাও তো একটা ফ্রিজিয়ান গরু আমরা দেখছি, ফ্রিজিয়ান গরু। কি হয়েছে, কেমন লাগছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ইন্টারভিউ দেখে গরু দেখে নাকি খুব ভালোই লাগছে। এগুলো কি 8-9 মন করে? 7-8? 8-9 মণ করে দেবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই, এটা নিয়ে যান। ভালো লাগলো। আপনারা যারা এই মহিষের মাংস নিতে চান তারা অবশ্যই উজ্জ্বল ভাইয়ের এখানে আসবেন। পাশাপাশি গরুর গোশত তো আছেই। উজ্জ্বল ভাই, একটু জানতেই চাই, আপনি বলেছেন যে বিভিন্ন জায়গা থেকেই নিয়েই আসেন। আজকে দুটো ফ্রিজিয়ান দেখলাম, এরপরে কি দেশি গরু দেখবো নাকি? আছে আছে, দেশিও আছে, দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা নিয়ে গেলে চলে যান। যাও যাও যাও, যান, চলে যান। দেখেন একেবারে ঘোড়াই চড়িয়া মর্দ, দেখেন চলছে সুন্দরভাবে মহিষ। কিন্তু এই মিরপুর 11 নম্বরে উনি ঘোড়ার মতো মহিষ চালিয়ে চালিয়ে চলে যাচ্ছে। সামনে কিন্তু আবার গরু আছে, দেখা যাক আবার কোনো দুটোর মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে কিনা। ওরে বাবারে, না না না, গরু গরু দেখা যায়। বাহ, দেশি গরু চলে আইছে ভাই। বাহ, চলে আসছে। দেশিও আছে। দেশিও আছে, বাহ, একটা দেশি গরুও চলে এসেছে। সবই দেশি, ওটা ফ্রিজিয়ান জাতের, আর এটা দেশাল জাতের গরু কিন্তু চলে এলো। আজকে আমরা একেবারেই সবার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। দেখা যাক এই গরুটা। বাহ, উনি ঘুরিয়ে দাঁড়াচ্ছে। ওরে বাবা রে, ওরে বাবা রে। আচ্ছা উজ্জ্বল ভাই, এটা একটু চেতা গরু মনে হচ্ছে। এটা কবে জবাই হবে? এটা কালকে জবাই হয়ে যাবে। বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার জবাই হবে। হ্যাঁ। আর বৃহস্পতি শুক্র 2 দিনই তো মহিষ পাবে। মহিষ পাবে। মোটামুটি 16 ডিসেম্বর উপলক্ষে কি একটু বেশি নিয়ে আসলেন? না, গরু তো ভাই আজকে রাত্র 10টা গরু ঢুকবে, কালকে ঢুকবে 10টা। আচ্ছা আচ্ছা, ডেলি চলতেছে, তো আনতেছি। মোটামুটি বৃহস্পতি শুক্রবার কতগুলো টার্গেট করেছেন? বৃহস্পতি শুক্রবার 25টা টার্গেট আছে। 25? জি। 25 মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, খুবই ভালো লাগলো, আপনি সময় দিলেন। সাধারণ মানুষ আসবে, দেখে শুনে গোশত নিতে পারবে জি, নাকি? জি। এটা কয় মন হতে পারে একটু বলবেন? এটা 6 মণ হবে। 6 মন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এরই মধ্যেই দেখা যাচ্ছে যে মহিষের উপরে একজন না 2 জন উঠেছে ভাই। আবারও বলি সাবধান, বাচ্চা উঠেছে। মহিষ রেখে গেলে কিন্তু অবস্থা খুব খারাপ। এর মধ্যে আমরা, আরে ভাই দলাপার আয় পড়ছে ভাই, দলাপার। আমরা চায়না ভাই, প্রান্ত ওটা ধর। ওরে চলে যাচ্ছে রে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি নিজেই ভয়। এই যে ভালো আমাদের আছেন ভাই? চায়না ভাইকে পেয়েছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। চায়না ভাই, এই মহিষের মাংস কেমন হবে একটু চায়না মহিষের ভাষায় মাংস আল্লাহর রহমত ভালো হবে। মহিষ দেখলেই তো মনে করেন মন শান্তি। চায়না ভাষায় বলেন। চায়না ভাষা হইলো লিস্কা মাতাল ইঙ্গা উয়া কালা চুংচাং লাকাশক পা। সেটা কি হলো এখন বাংলায় বলেন। এখন বাংলা হইলো মহিষটা দেখতে সুন্দর, দেখেন। হ্যাঁ, লাল গোলাপি, লাল লাল গোলাপি। আপনি তো লাল পরেছেন। আমিও লাল, এর চোখও লাল। ওর চোখ লাল? হ্যাঁ। নাকি আপনার এই লাল জামার কারণে ওর চোখ লাল না লাগছে? না না না, হ্যাঁ? এটা বনের পশু তো। জি। এটা সিঙ্গা মাখা উলা কালা। সেটা আবার কি? সেটা মানে মহিষ। সেটা মানে সিঙ্গামালা লাকা উলা, লাকাতা উলা। সিঙ্গামালা লাকাতা উলা। ও আচ্ছা, যদি চীনারা এই ভাষা শোনে আর এই ভাষার অর্থ যদি তারা বুঝতে পারে, আপনার কিন্তু খবর আছে ভাই। চীনা তো বোঝই, তা আবার শুনলেই কি আর বুঝলেই কি? তাই গালাগালি করছেন না তো? না না, কোনো সময় না। এটা ঠিক আছে ভাষা? সব সময় আল্লাহর মতে গালাগালি করবো কেন? কাজ তো আচ্ছা
গরুর গোশ বেশি কাস্টমার মনে করেন রাগ হয়, আমরা চেতি না, হ্যাঁ। কাস্টমারে বুঝ দিয়ে রাখি। আচ্ছা তো চেতলে কি ব্যবসা করুন যাইবো? তাইলে যাইবো না, তাইলে ব্যবসা করুন যাইবো না, ঘুরে নেন। তো যাই হোক, ওই দিক দিয়ে আমরা একটু দেখাতেই চাই যে মহিষটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু জাস্ট অনেকটা বিষয় একটু তুলে ধরার জন্য বা একটু মজাই করলাম। সত্যি মহিষ নিয়ে ওনারা যেমন আনন্দিত, এখানকার উচ্ছ্বসিত সাধারণ মানুষ কিন্তু খুব তারা উপভোগ করছে যে সুন্দর সুন্দর মহিষ নিয়ে এসেছে, গরু নিয়ে এসেছে, যে গরুগুলো তো নিয়মিতই থাকে, মহিষ কম থাকে। তারপরেও এই মহিষ এবং গরুর মাংস নিতে চাইলে আপনারা অবশ্যই মিরপুর 11 নম্বরের এই উজ্জ্বল ভাইয়ের দোকানে চলে আসবেন এবং মহিষ নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ। চলে যান দর্শক, আমরা দীর্ঘক্ষণ, এটা হবে শুক্রবার, এটা হবে বৃহস্পতিবার, আপনার দেখে কোনটা ভালো লাগছে একটু বলেন তো? দোনোটাই ভালো, দোনোটাই সুন্দর, দোনোটাই ষাঁড় মহিষ, কিন্তু ষাঁড় মহিষ। ষাঁড় মহিষ প্রতি কেজি 700 টাকা, প্রতি কেজি 700 700, গরু আবার 600। গরু 600। এক সময় মানুষ মহিষের গোশত নিত না, গরুর গোশত বেশি নিত। গরুর গোশতটা, মহিষের গোশতটা ভালো, এটার ইয়া কম, অ্যালার্জিটা কম থাকে, এই জন্য মহিষের গোশতটা একটু ভালো এবং চাহিদাটাও বেশি থাকে। বেড়ে গেছে। উজ্জ্বল ভাই, আপনার কি মনে হয়, আগে তো মানুষ শুধু গরুই নিচ্ছিল, এখন মহিষ নেওয়ার পিছনে আর কি কারণ, আবার দামটাও বেশি? না না, মহিষ তো এখন পাওয়া যায় না ভাই। এই যে এখন আগের মহিষের কোয়ালিটি আর বর্তমান মহিষের কোয়ালিটি এক না। আচ্ছা। আগে বাইরের থেকে মহিষ আসতো, বুড়া মহিষ, বুড়া বুড়া মহিষ থাকতো, এখন তো মহিষ দেখছেন তো, মহিষ লাগে জানি ফিডিং পাডিং, আঙ্গচ্ছ ফিডিং, ষাঁড় মহিষ, সুস্থ মহিষ, সুস্থ মহিষ। সুঠাম দেহ। আর আমাদের দেশে তো আগে গরু গোশটা খাইতো, এখন তো মানুষের রোগ বালায় ভরা ভাই। আচ্ছা। ডাক্তারের কাছে গেলে গরু গোশ বন্ধ। আচ্ছা আচ্ছা। তাই ওই যারা গরু গোশ খাইতে পারে না তাদের জন্য মহিষ। অনেকেই বলে আপনারা এই কম দামে গরু মহিষ বিক্রি করে বাজার নষ্ট করে দিচ্ছেন, কি বলবেন আপনি? কই, আমাদের কম দামের কারণেই তো এখন সব জায়গায় এখন গরু 700 টাকা 650 টাকা চলে আসছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন অনেক জায়গায়। মানে আপনারা বাজারটাকে একটু টেনে নিচে নিয়ে আসলাম, নাইলে বাজারটা 900 টাকা করে ফেলতো। আচ্ছা, একটু খোলাখুলি বলবেন, এই মহিষগুলো বা গরু বিক্রি করে সব গরু বেচা কেনা করে কি লাভ হয়? শুকরিয়া আল্লাহর কাছে, যা হয় হয় ভাই, হয় হয় ভাই, মিছা কথা কয়ে লাভ নেই। এই 600 টাকা করে বিক্রি করে হ্যাঁ হয়, লাভ হয়। এর মধ্যে আবার গোপন কোনো কিছু কোনো নাই তো? গোপন কিচ্ছু নাই ভাই, তাই? লাভ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আর বেশি প্রশ্নের প্রয়োজন নেই, যতটুকু জানার ছিল আমরা চেষ্টা করেছি জানানোর জন্য। বন্ধুরা, আবারও শেষ বিষয়, সবাই মিলে মহিষ কত? 700। উজ্জ্বল ভাই আছে? উজ্জ্বল ভাইয়ের মহিষ আছে? বন্ধুরা, শেষ করলাম, সবাই একসঙ্গে আল্লাহ হাফেজ।